ভাবি আপনি ২ বাচ্চার মা। আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না। আপনাকে দেখলে মনে হয় মাত্র আপনি মাধ্যমিক পাস করেছেন। ম্যাডাম একটা কথা বলবো? অনেকদিন ধরেই ভাবছি আপনাকে কথাটা বলবো। কিন্তু বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু আপনার নাকের পাশের তিলটা আপনাকে আরো বেশি সুন্দর বানিয়েছে। ভাবি আপনার মন খারাপ কেন? কেউ আপনার সাথে ঝগড়া-টগড়া করলো নাকি? এমন সুন্দর পরীর মতো একটা মানুষের সাথে আবার কেউ ঝগড়াও করতে পারে? একটা কথা বলবো আপু, কিছু মনে করবেন না। কারো যখন কোনো প্রিয় গান থাকে, পছন্দের গান থাকে, এটা বারবার শুনলেও যেমন বিরক্ত লাগে না, তেমনি আপনার কণ্ঠটা যদি আমি 24 আওয়ার্সও শুনি, মনে হয় না বিরক্ত লাগবে। আপনার কণ্ঠটা এত বেশি সুন্দর। আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, কিন্তু আপনাকে এখন থেকে আমি আর আন্টি ডাকবো না। এত সুন্দর, এত ইয়াং একটা মানুষ, আপনাকে আন্টি ডাকতে আমার নিজেরই লজ্জাবোধ হয়। অতএব আজকে থেকে আপনাকে আমি ভাবিই ডাকবো। একটা কথা বলবো, নীল শাড়িতে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে। আপনার মনে হচ্ছে আপনাকে পাম দিচ্ছি? না ভাবি, আপনাকে পাম দিচ্ছি না। সত্যি নীল শাড়িতে আপনাকে অসাধারণ লাগে, অনেকটা কোয়েল মল্লিকের মতো সুন্দর লাগে আপনাকে। তো ভাবি জন্মদিনে এবার কি করলেন? ভাবি উত্তর দিল, আপনার ভাই তো অফিসের কাজে ব্যস্ত। তো সে যুবকটা আবার বলল, কি বলেন ভাবি, আপনার মতো এত সুন্দরী একজন বউ রেখে ভাই অফিসের কাজে ব্যস্ত থাকতে পারে? আমি হলে তো 1 সপ্তাহের ছুটি নিয়ে নিতাম। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, কথাগুলো শুনে হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে একজন হুজুর মানুষ হয়ে কিভাবে কথাগুলো বলছি, বাট আপাত দৃষ্টিতে কথাগুলো আপনার কাছে খারাপ লাগলেও সত্য কথা হচ্ছে, আমাদের সমাজের মধ্যে কিছু ছেলেরা এমন রয়েছে যারা অফিসের কলিগ, বন্ধুর বউ কিংবা পাশের বাসার ভাবি কিংবা ইয়াং আন্টি, তাদের সাথে এভাবে ফ্লার্ট করে। তো স্বাভাবিক দৃষ্টিতে আপনি যখন দেখবেন তখন এটা আপনার কাছে প্রশংসা বাক্য মনে হতে পারে, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অনেক ভয়াবহতা। এর গভীরে যে কত বড় খারাপ জিনিস লুকিয়ে আছে, এটা যদি আপনি খেয়াল না করেন আপনি কখনো বুঝতেই পারবেন না। কারণ এরা আপনার প্রশংসার মাধ্যমে, আপনার সাথে ফ্লার্ট করার মাধ্যমে আপনাকে বশে আনার চেষ্টা করছে, যেন আপনি তাদের প্রেমে পড়ে যান আপনার হাজব্যান্ডকে ভুলে। আবার খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে মহিলারাও এমনভাবে ফ্লার্ট করে। ব্যাপারটা যে শুধু ছেলেরাই করে বিষয়টা এমন নয়। তো ব্যাপারটা হয় কি, মহিলারা যখন অন্য পরপুরুষের কাছ থেকে এরকম প্রশংসা শোনে, যে মহিলাটা কখনো তার স্বামী ছাড়া কোনো কিছু কল্পনাও করেনি, তার স্বামী ছাড়া তাকে থাকতে হবে এটাও কল্পনা করেনি, তো সে মহিলাটার মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে যায়। যখন একটা যুবক বলে, ভাবি আপনি এত সুন্দর, আমি হলো তো আপনার পায়ের কাছে পড়ে থাকতাম। তো যখন এই মহিলাটা এই প্রশংসা বাক্যগুলো শুনে, তখন তার হাজবেন্ডের প্রতি তার যে ভালোবাসা ছিল, সে ভালোবাসাটা আর থাকে না। যে মহিলাটা এক সময় নিজের বাচ্চা কাচ্চা নিয়ে, নিজের সংসার নিয়ে হ্যাপি থাকতো, তার কোনো অবজেকশন ছিল না, সে মহিলাটাও যখন বাহিরের কারো কাছ থেকে, কোনো ছেলের কাছ থেকে কপালের তিলের প্রশংসা শোনে, নিজের সৌন্দর্যের প্রশংসা শোনে, তো তখন সেইটা চিন্তা করতে থাকে যে আমার হাজব্যান্ড আমার এত প্রশংসা করলো না, আমার সৌন্দর্যটাকে মূল্যায়ন করতে জানলো না, অথচ বাহিরের সে ছেলেটা আমার সৌন্দর্যের মূল্যায়ন করেছে। আসলেই তো আমি সুন্দর, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কদর করতে পারেনি। আর হ্যাঁ, ঠিক এভাবে করেই আস্তে আস্তে দাম্পত্য জীবনে কলহ নেমে আসে। যে মানুষটা কখনো তার হাজব্যান্ডকে ছাড়া কোনো কিছু চিন্তাও করতো না, সে মানুষটা অন্য ছেলেকে তার মনে জায়গা দিয়ে বসে এবং জড়িয়ে যায় পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম সম্পর্ক পরকীয়ায়, এবং শুরু হয় ঘর ভাঙা। শেষমেশ তাদের ইতি টানতে হয় ডিভোর্সের মাধ্যমে। একটা কথা মনে রাখবেন বোন, প্রশংসা শুনতে পৃথিবীর প্রতিটা মানুষেরই ভালো লাগে, তবে এই সামান্য সময়ের কিছু সস্তা প্রশংসা শুনে এতটাই গলে যাবেন না যে গলে যাওয়ার কারণে আপনার সংসারটা ভেঙে যেতে পারে, যে গলে যাওয়ার কারণে আপনার জীবনে কলহ নেমে আসতে পারে, দুঃখ নেমে আসতে পারে, আপনার ইতি টানতে হয় ডিভোর্সের মাধ্যমে। তো মানুষরূপী কুকুরদেরকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। এদেরকে যতই প্রশ্রয় দিবেন, যতই ফাঁদে পড়ে যাবেন, দেখবেন আপনার সুন্দর সংসারটা ভেঙে এলোমেলো হয়ে গেছে। এজন্য এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করুক।